তো 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের রবি শাস্ত্রী কাকা, আমাদের সৌরভ গাঙ্গুলি দাদা দুজনেই কিন্তু দুজনের প্লেইং 11 একটা করে বেছেছে, যে আমাদের মতে এই প্লেইং 11টা যদি ইন্ডিয়ার হয়ে খেলে তাহলে ইন্ডিয়ার সব থেকে স্ট্রংগেস্ট টিম হবে আর তারা ওডিআই ওয়ার্ল্ড কাপ 99% জিততে পারবে। আর সেই দুটো টিমের সঙ্গে আমরা এখন যে কারেন্ট ইন্ডিয়ার স্কোয়াডটা আছে, মানে টপ 15 প্লেয়ার যেটা ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য সিলেক্ট করা হয়েছে, মোস্ট প্রবাবলি এখন যে টিমটা খেলছে সেটাই 2027-এর ওডিআই খেলবে। সো সেই টিমটাকে কম্প্যারিজন করে দেখবো যে কোন টিমটা সব থেকে বেশি স্ট্রংগেস্ট হতে পারে, যে খাতায় কলমে স্ট্রং হবে আর প্র্যাকটিক্যালিও স্ট্রং হবে। তো প্রথমেই দেখে নিই আমাদের রবি শাস্ত্রী কাকার টপ 15 প্লেয়ার ফর দ্য 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ। তো আমাদের রবি শাস্ত্রী কাকার টপ 15 প্লেয়ার দেখে নিই। প্রথমেই আছে রোহিত শর্মা, তারপরে শুভমান গিল, অবভিয়াসলি এরা দুজনেই ওপেন করবে। তারপরে বিরাট কোহলি, তারপরে জয়সওয়ালকে ওপেন করাবে না, জয়সওয়ালকে রেখে দেবে বেঞ্চেতে। আমি এখানে 15 প্লেয়ারের কথা বলছি, তাই জন্য জয়সওয়ালকে আমি বলছি। জয়সওয়াল 15-এ থাকবে, যদি টপ অর্ডারে কিছু প্রবলেম হয়, কারণ ইনজুরি হয়, তখন জয়সওয়াল ওখানে ঢুকবে। তারপরে আছে শ্রেয়াস আইয়ার, তারপরে কেএল রাহুল, তারপরে হার্দিক পান্ডিয়া, তারপরে ঋষভ পান্থ উইকেট কিপার, তারপরে অক্ষর প্যাটেল, তারপরে জাডেজা। এদের দুজনকেই রাখা হয়েছে, আমরা দুজনকেই জানি দুজনে বেস্ট, ফিল্ডিংও করে, বোলিংও ভালো করতে পারে, লেফট আর্ম স্পিনার। তারপরে মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, রবি শাস্ত্রী ভুবনেশ্বর কুমারকে রেখেছে। আমরা জানি ভুবনেশ্বর কুমারের কতটা বেশি পোটেনশিয়াল আছে আর কিরকম পারফরমেন্স দিয়েছে। ভাই ব্যাটে লাগাতে পারছে না, আইপিএল এর মতো ফ্ল্যাট উইকেটেতে ব্যাটে লাগাতে পারছে না ভাই, ডমিনেট করে এসছে ভুবনেশ্বর কুমার। তারপরে মোহাম্মদ শামি, আমি জানি রবি শাস্ত্রী কতটা বেশি অ্যাডমায়ার করে মোহাম্মদ শামি ডোমেস্টিকেতেও ভালো পারফরমেন্স দিয়েছে, আইপিএলেও ডিসেন্ট পারফরমেন্স দিয়েছে, খারাপ দেয়নি ভাই। ও ফিট আছে, দেখাচ্ছে যে আমি পারফরমেন্স করছি, আর তাই জন্যই রবি শাস্ত্রী রেখেছে। তারপরে জসপ্রীত বুমরা, তারপরে কুলদীপ যাদবকে তুমি ওডিআই থেকে সরানোর মতো ভুল কাজটা করো না, ঠিক আছে? কুলদীপ যাদব কিন্তু ভালো পারফরমেন্স দিয়ে দেয় আমাদের ওডিআইতে। সো এইটা হলো আমাদের রবি শাস্ত্রীর টপ 15 প্লেয়ার। এই টিমটা কতটা স্ট্রং মনে হচ্ছে কমেন্টে জানাও। এরপরে আমরা দেখবো যে এখন আমাদের কারেন্ট যে ওডিআই স্কোয়াডটা আছে সেটাতে কোন কোন প্লেয়ার আছে। তারপরে দেখবো আমাদের সৌরভ গাঙ্গুলি দাদা যে ওডিআই স্কোয়াডটা দিয়েছে সেটা কেমন। তো ইন্ডিয়া ইংল্যান্ডের যে এই সবে খেলাটা হলো সেটার যে 15 প্লেয়ার ছিল সেটাই আমি তোমাকে বলবো, আর এই স্কোয়াডটাই খেলবে, হয়তো খেলবে। প্রথমে আছে শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ঈশান কিষান, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা, তারপরে হর্ষিত রানা, তারপরে অর্শদীপ সিং, তারপরে গুরনুর ব্রার। এটা হচ্ছে এখন আমাদের কারেন্ট যে টপ 15 প্লেয়ার ওডিআই এর জন্য খেলছে সেটা আমি বললাম। এবার আমরা দেখবো যে আমাদের সৌরভ গাঙ্গুলি দাদা যে প্লেইং 11টা দিয়েছে সেটা কেমন। তো সৌরভ গাঙ্গুলি দাদা আমাদেরকে এই প্লেইং 11টা দিয়েছে। ওপেন করবে রোহিত শর্মা, শুভমান গিল, তারপরে বিরাট কোহলি, তারপরে শ্রেয়াস আইয়ার, তারপরে সঞ্জু স্যামসনকে ওডিআই এর অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান রেখেছে আমাদের দাদা। তারপরে আছে হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার, তারপরে নীতিশ কুমার রেড্ডি, তারপরে অক্ষর প্যাটেল, তারপরে ওয়াশিংটন সুন্দর, তারপরে মোহাম্মদ সিরাজ আর জসপ্রীত বুমরা। তো এই তিনটে স্কোয়াডের মধ্যে তোমার কোন টিমটাকে সব থেকে বেশি স্ট্রং মনে হচ্ছে, খাতায় কলমে আর প্র্যাকটিক্যালি দুটোতেই? কোন টিমটা প্রতিটা টিমকে ওয়ার্ল্ড কাপেতে ডমিনেট করতে পারবে বলে তোমার মনে হচ্ছে? অবশ্যই কমেন্টে জানাও।